মানুষের ঘৃণার পাত্র হবি। ভাই ও ভাই, ওই খেলা কেটা আমার বড় বড় কথাও কয়, মনে হয় গুসা মাইরা দাও। আজকে তো খেলা শুরু হল, বর্ষিতে গাথা মাছকে সুতো ছেড়ে দিয়ে খেলতে হয়। হ্যালো হ্যালো স্বাধীন, কোন খুন খারাপি না করে ওই আলী শরীফের লোক টিকলু ওর কাউন্টার জয়। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল লিমিটেড 24 ঘন্টা জরুরি বিভাগ। সালাউদ্দিন আশিফা জেনারেল হাসপাতাল আপনার পাশে, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। নিলাম না, কান নিলাম, তোকে না কোনোদিন ধাপা করে না দেখি নে চল কানের উপর দেবে। ভাই, কাটার পরে আপনার অনুভূতি কি? আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই, আপনারা কোন দেবেন লোক? ভিসি থেকে কাইজুদ্দিন। কারো কথা করে দিবেন না, আপনারা রিপোর্টার মানুষ, আপনার ক্ষমতাও বেশি। আপনার তোর কাছে কইলে দিয়া মোর কানটা ফেরত দেন মুসিরে দিয়া সেলাই করে গেল মনে। এটি একটি হৃদয় বিতারক ঘটনা। আমি জানি না কানের কি অবস্থা। যারা কান নিয়ে গেছেন তারা কান দিয়ে কি শিক কাবাব নাকি ভুনা খিচুড়ির সাথে খাবেন তা আমি বলতে পারবো না। ভিসি থেকে আমি কাইজুদ্দিন। চলুন আমরা আরেক জায়গায় যাই। বাবা কি মোলায়েম, ভাইজান তাহলে লোকজন একটা মদত বাসা চাইতা। গ্রামে আমরা তো চুরি করতে যাই, কাজটা করছে কিন্তু কই না ভাইজান, চুরি করতে যাইতাম অজা খালি সালাম। আরে আমার বাঘ আর সিংহ, কি খবর? আমরা খবর শোনাই না, করে দেখাই। তৃতীয় কান কেটে আপনার জন্য উপহার নিয়ে আসছে, আর কোনোদিন ডিস্টার্ব করবে না।
টাকার দাম, এত টাকা নিয়ে টাকা দাম নাই। আরে ওদের জন্যই তো টাকা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আমার সিন্ধুকে ঢুকে। আচ্ছা আজ কত তারিখ? 1 তারিখ ভাই। বলো কি, এখনো কোনো খবর নেই কেন? আর কোথায় কোথায় আমার দাদা গোষ্ঠী? বাবার নাম পিতা, এরা সবাই টাকা নিয়ে এসেছে। বাবা আপনার সেন্টারে থেকে আমরা নিরাপদে ব্যবসা করতে পারছি। টাকাগুলো নিয়ে আমার সাথে আমি দেখতেছি ভাই, আমি দেখতেছি। কইছিলাম না ঠিক হয়ে যাইব। আচ্ছা হয়েছে, এবার টাকাগুলো উঠাও। উঠাও। টাকা দেখছো, এই টাকাই হলো পাওয়ার, টাকাই শক্তি, টাকায় দুনিয়ার সব। এই টাকা ছাড়া পৃথিবীতে তোমাকে আমাকে কেউ বুঝবে না। এই যে লোকে আমাকে টাকা দিচ্ছে, তাও এই টাকার জোরে। বড় বড় বিজনেসম্যান আমাকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে যাচ্ছে, তাও এই টাকার কারণে। টাকা দিয়ে সন্ত্রাসী ওদেরকে আমি যা বলি ওরা তাই করে। প্রশাসন বলো, পুলিশ বলো, ছাত্র নেতা বলো, যুব নেতা বলো, শ্রমিক নেতা বলো, সবাই সবাই এই টাকার কাছে বন্দী। এই যে আমি নেতা, তাও ওই টাকার জন্য। ভাই বোন, নেতা হয়তো কি লাগে? আরে বেটা, কিছুই লাগে না, বুদ্ধি লাগে, বুদ্ধি। আপনারে আমরা ভালোবাসি, আমরা চাই এই এলাকায় আমাদের নেতা হইয়া শুধু আপনি থাকবেন। আপনি যদি নেতাই থাকতে চান তাইলে আপনারা লাশের রাজনীতি করতে হইব। বোঝেন নাই? আমি ব্যাপারটা খোলাসা করে দিতেছি। কিসলুরে মারছে কেডা? আকমলের ক্যাডার শাহিন আর সোহেল। কিসলু কি বাইকে আছে না বটকে গেছে? গা বেঁচে আছে। ধরেন হাতে যদি মরে যায় তালুকের ব্যাপারটা কি দাঁড়ায়? আকমল দেশে যায়। এইটা হইল রাজনীতি। আপনি কিসলুরে মাইয়া আপনি জানে ভাষায় দেন। তোমরা ঠিকই বলেছ। এই নাও তোমাদের সম্মানী। তোমাদেরকে ধন্যবাদ। রাজনীতিতে শেষ বলে কিচ্ছু নেই। বাঁচাবো বাঁচাবো। আরে কি অবস্থা! আহত বাঘকে জঙ্গলে ছেড়ে দিলে পুরো জঙ্গল তছনছ হয়ে যায়। আমি তা চাই না, আর আমিও চাই না তুই হাতল ভাঙা পা ভাঙা চেয়ারের মতো ঘরে পড়ে পড়ে থাক। তুই হবি
দেশের মানুষ জানবে যুব নেতা কৃষ্ণকে মেরে ফেলেছে কে? নেতা কৃষ্ণ হত্যা, কৃষ্ণ হত্যা, কৃষ্ণ হত্যা, কৃষ্ণ হত্যা, কৃষ্ণকে মারল কে? আমাকে দিয়ে সবকিছু করে আমাকে কেন এইবার পলিটিক্স পলিটিক্স রাজনীতি এইবার আমরা এমন চাই দেখি আত্মল মিয়া শেষ। ব্যাপারটা এত সহজ করবে কি চলবে না সাহেব? লাস্ট নিয়ে যেমনটা মিছিল করছে, কাগজে হত্যাকাণ্ডের খবর সাংবাদিকরা কলম খুলে লিখছে, উপর থেকে চাপ আসছে। খুনিকে বের করে দিন, নইলে আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আপনি কোনো চিন্তা করবেন না, ব্যাপারটা আমরা দেখে দেবো। হ্যালো আতমল, তুমি তো আলী শরীফের চক্রান্তের কাছে হেরে যাবে, শেষে তোমার নেতাগিরিও থাকবে না, আমাদের দলেরও ক্ষতি হবে। জি জি স্যার, তুমি তাড়াতাড়ি একটা প্রতিবাদ সভা করো, নাহলে তোমাকে বাঁচানো যাবে না। ওকে স্যার, ওকে। ভাই একটা বুদ্ধি দিবি? তুই কি বুদ্ধি দিবি? বুদ্ধি আসে ভাই, হিন্দি সিনেমা দেখি মেয়েটা মেয়েদের গুলি খাইয়া বড় রোজগার করে, ফাঁসা যায় বিরোধী নেতা, কিন্তু নেতা ঠিকই ব্যবসা যায়। বুদ্ধি তো কেমন ভাই? কেমন মানে? কাজের বুদ্ধি, লাশের রাজনীতি। আমি নিজে লাশ হয়ে রাজনীতি করতে, এইটাই তুই আমি চাই। আচ্ছা তুই আমার বুকে গুলি চালাবি? আচ্ছা চালাবো। আমি গুলি চালাবো আপনার উপর? চালাবি চালাবি। একটা পাল্টা সেন্টিমেন্ট তৈরি করতে না পারলে নির্বাচনে যেটা আমার জন্য অসম্ভব হবে। তাই বলে গুলি মারা নির্বাচন? আরে মুখের নেশা বান মারা নির্বাচন করে। আর আমি নেশা ভাঙের রাজনীতি করি না, আমি তো চাঁদা খাই। তুই আমার উপর প্রকাশ্য গুলি চালাবি, এটাকে ইস্যু করে আমি নির্বাচনী বৈতরণী পার হয়ে যাব। আরে এতটুকু কাজে লাগবে বলেই তো আমি তোদেরকে জামায়াত করে রেখেছি। তুমি গুলি কর, তুমি গুলি কর। না রে না, ওকে দিয়ে হবে না, একটু দেখতে ফিরের মতো, আর তুই হিরোর মতো দেখতে। বন্দুক হাতে মিটিংয়ে ঢুকে গেলে কেউ সন্দেহ করবে না, গুলি করবি দৌড়ে পালাবি। আর যদি ধরা খায় গণপিটুরি খাইয়া ভর্তা হয়ে যাইব। না না, পুলিশ ওকে সেভ করবে। ইলেকশনে জিতে টাকা আর ক্ষমতা দিয়ে আমি ওকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবো। তাইলে একদিনটা কি দোষ চালাই দেখবি? আমি পারুন না দোস্ত, দোস্ত আমি তো পাই করি। আরে মজ্জা হই, আরে অসম্ভব, আমি পারুন না। খারাপ করেন না, নেমু খারাপ করেন না। আপনার নেমু খেছি রক্ত ঘামতে শোধ করে দেবো। কবে গুলি চাওয়ার লাগবো, কবে খুন করার লাগবো? আরে সত্যি সত্যি তো আর আমাকে খুন করছিস না? আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকবে। চল আমি তোকে পিস্তল চালানো শিখিয়ে দিই। এই নাও পিস্তল, নাও। তুমি গুলি কর, তুমি গুলি কর। না রে না, ওকে দিয়ে হবে না, একটু দেখতে ফিরে মতো, আর তুই হিরোর মতো দেখতে। বন্দুক হাতে মিটিংয়ে ঢুকে গেলে কেউ সন্দেহ করবে না, গুলি করবি দৌড়ে পালাবি। আর যদি ধরা খায় গণপিটুরি খাইয়া ভর্তা হয়ে যাইব। না না,
শেষ করবে। ইলেকশনে জিতে টাকা আর ক্ষমতা দিয়ে আমি আমি ওকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবো। তাইলে একদিনটা কি দোষ চালাই বেগুনি। আমি পারুন না দোস্ত, দোস্ত আমি তো পায়ে পড়ি কাজটা হয়ে গেছে। আরে মজ্জা হল, আরে অসম্ভব, আমি পারুন না। বেইমান ইমো খারাম, বেইমান করেন না, নেমো খারাম করবেন না। আপনার নেমো দেখি রক্ত খামতে শোধ করে দেবো। কবে গুলি চাওয়ার লাগবো, কবে খুন করার লাগবো? আরে সত্যি সত্যি তো আর আমাকে খুন করছিস না? আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকবে। চল আমি তোকে পিস্তল চালানো শিখিয়ে দিই। এই নাও পিস্তল, নাও। আরে পাগল, ভয় পাচ্ছ কেন? আসল গুলি নেই, কোন গুলি? ওর ভিতরে বারুদ নেই, আর রং আছে। আমি যখন মিটিংয়ে বক্তৃতা দিতে থাকবো তখন তুমি এটা দিয়ে আমাকে গুলি করবে। এখন তুমি চলে নাও, আমি গেলাম। আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তৃতা দেওয়ার মানসিকতা আমার নেই। বক্তৃতা বিবৃতি রাজনীতি আমি করি না। তবু এই প্রতিবাদ সভায় কিছু প্রয়োজনীয় কথা আমি বলতে চাই। কেন এই প্রতিবাদ সভা? কারণ সমাজে সন্ত্রাস আছে, আর সেই সন্ত্রাসের শিকার হচ্ছে তরুণ রাজনৈতিক কর্মীরা। এই সন্ত্রাসের শিকার হয়ে জীবন দিতে হয়েছে একজন তরুণ যুবনেতা কিটলুকে। ভাইরা আমার, কোন রাজনৈতিক হত্যাকাণ্ড যখন ঘটে তখন দেখতে হয় সেই হত্যাকাণ্ডের প্রথম সুবিধাভোগী কে বা কারা। আজ কিটলু হত্যা নিয়ে মাঠে মঞ্চে গলা ফাটিয়ে চিৎকার করছে একজন নেতা, আলী শরীফ। কিন্তু আলী শরীফকে জানতে হবে আমাদের, জানতে হবে আমাদের, জানতে হবে দেশবাসীর। শত শত মামলার আসামে এই আলী শরীফ একজন জঘন্য খুনি। লোকে তা জানে এবং আরো জানে এই আলী শরীফকে অতীতে লোকে সুশি শরীফ বলে জানত। আরে বন্ধু বন্ধু হবে নাকি শত্রু আইব? হ্যাঁ, তবে বাঁচিয়ে লেগে আগে থেকে গাড়ি না বসে আসতে একদম বন্ধুর কাম করতে। কিন্তু ভাইজান বাঁচবো তো? না, বাঁচবে না। হ্যাঁ, মরে গেছে। কি সত্য কইতেছি, তুই গুলি করছিস বুকে আর আমি করছি কপালে। হ্যাঁ, ভাইজান তুই মাইলে ফেলাইছ। এই দেখ রাইফেল, তুই ভাইজানের লোকে বেইমানি করলি। আমরা হলাম চোর, চোরের আবার বেইমানি মানে কি? আপনি ঘরে মারার লেগে আলী শরীফ ভাই আমরা অনেক টাকা দিচ্ছি, আমি আপনি ঘরে মানে ফেলেছি।
আমার দিয়ে আক্রমণ আর আমার আমি পারুন না মধ্যে আমি তোর পুলিশের কাছে নিয়ে সব সত্য কথা করে দিব তোরে আমি পারুন না পারুন না সে সুযোগ তুই পাবি না তোর বড় গলা যদি না পড়ে ধরা আমি হইলাম গুরু মারা চেলা তোর বাপের সুদের মুখে চাপা দিয়ে মারছিলাম তরের মাইলে আমি প্রমাণ করুন আমি বড় বেঈমান কিন্তু নির্বিদ্যম ফাইটটা একজন নব্য সন্ত্রাসী প্রকাশ্যে জনসভায় ঢুকে একজন জননেতাকে খুন করে গেল আর আমরা তাকে ধরতে পারলাম না ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে আমরা ডিপার্টমেন্টটাকে জবাবদিহি করছি জনগণের প্রশ্নের উত্তর দিতে পারছি না আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এক থেকে টাকা কামু টাকা লাগুন টাকার উপরে ঘুমানো আপনার ভাই কইতে টাকাই সব এক থেকে টাকা দিয়া আমার পোশাক কথা বাতরা চলাফেরা সব বদলা ফেলামি আমি হবো নেতা আমি হবো নেতা দেশের সর্বশ্রেষ্ঠ নেতা আমি কি অনুকর্তা আমার তারিখটা কেন্দ্রীয় কমিটির থেকে সিদ্ধান্ত নিচ্ছে জনাব আকমলের মৃত্যুর কারণে পথ খালি হয় জনাব মজিউদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করছি মজিউদ্দিন ভাই আমি নেতা হতে চাই নাই, কর্মী হয়ে আমার খেদমত করতে চাইছিলাম, কিন্তু যে গুরু দায়িত্ব আপনি আমার কাছে দিলেন আমি সেই দায়িত্ব পালন করতে পারেন কিনা জানি না, কিন্তু আকমল ভাইয়ের আদর্শ আমি ইঞ্চিতে ইঞ্চি
প্রেক্ষিতে পালন করুন। আকমল ভাইয়ের লাশ যেমন কান্দে তুলে নিয়েছিলাম, তেমনি তার দায়িত্ব আমি কান্দে তুলে নিলাম। আপনারা সবাই আমার দোয়া করবেন যেন আপনি করে দেওয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। মজুদ্দিন ভাই, মজুদ্দিন ভাই, মজুদ্দিন ভাই। এলেন FD সিগারেট চান্দা ভাই, মাছ বাজারের চান্দা। হ্যাঁ বেটা, কারোর বাজারে চান্দা কই? আমার কাছে। ভাই জনতারা চান্দেন আমার এলাকায় করে অন্যায় কাজ করে দিব না। ভাই তাহলে শেষবারের মতো আরেকটা অন্যায় করতে দেয় না? ইচ্ছা করলে করে মেরে ফেলাইতে পারতাম, কিন্তু মারলাম না। জেনে রাখিস, আজ থেকে এলাকার নেতা আমি, খালি আমি। তোর জন্য এসে পড়লাম। আমার জন্য মানে? তোর জন্য একবারই গুলি মাইয়া গাঙ্গে ফালাইয়া দিচ্ছি। মাছে খাইয়া ফালাইছে, এই মাছ মাইরা জাউলারা গাইছে। তোর ভাই আমার আকমল ভাইয়ের খুন করছে। করছি, কিন্তু দুনিয়া জানে আকমল ভাইয়ের খুন করছে একদা। অহন তুই আমার বিয়া কর, নাইলে আমি তোর খুন করব। স্বামীর মতো ভাবতে মন চায় না? আমি বানাবো টাকার উপর দিতে শোয়াবো, তুই টাকার উপর ঘুমাবি, আমি তোর উপর ঘুমাবো, আমি তোর উপর ঘুমাবো। না না, তুইরা নখানি না রে, মুখটা চোরা তোর কাঁদবই। নতুন মাল বেশ বাড়াইছে, চিন্তা করি না।